দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে লঞ্চে করে হাজার হাজার মানুষ জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছেন। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস পূর্ণাঙ্গভাবে খোলায় সকাল থেকে সদরঘাটে লঞ্চে আসা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কর্মজীবী মানুষরা তাদের নিজের কর্মস্থলে ফিরছে, সেই অনুভূতি আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে পরিবার পরিজনদের সাথে ঈদ করাটা একটা অন্যরকম আনন্দের, এই জন্যই আর কি। এই যে এখন ফিরে এসেছেন তাদেরকে কতটা? হ্যাঁ, খুবই কষ্ট। বাবা মার সাথে একসাথে ছিলাম এতদিন, আবার ব্যস্ততার কারণে চলে আসতে হয়েছে। ভাই কোত্থেকে আসলেন? আসছে চাঁদপুর থেকে। ঈদ করছি ঢাকা, গেছি বাড়িতে। আচ্ছা, বাড়ি থেকে ফ্যামিলি নিয়ে আসলেন? হ্যাঁ হ্যাঁ, কেমন কাটলো ঈদ? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। কার কার সাথে মজা করলো ঈদে? আমার দাদু, আমার খাদিজাপুর, চাঁদপুরে গিয়ে কত মজা করেছি। বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুর থেকে আসা লঞ্চগুলোতে ছিল যাত্রীদের ভিড়। লঞ্চ যাত্রীরা জানিয়েছেন, পদ্মা সেতু চালুর পর নৌপথে চিরচেনা সেই উপচে পড়া ভিড় বা ভোগান্তি এখন অনেকটাই কম। অধিকাংশ যাত্রী নির্বিঘ্নে ও স্বস্তিতে সদরঘাটে এসে নামছেন। ব্যারাকে করেছি, এখানে যাত্রী নিরাপত্তার জন্য যে হিসেবে কাজ করছি ওই জন্য আমরা বাসায় ঈদ করতে পারি নাই। আমরা আমাদের ব্যারাকে ঈদ করেছি। কষ্ট তো স্বাভাবিক, আমরা এখানে ডিউটি করতেছি, এলাকার আশেপাশের আত্মীয় প্রতিবেশী সবাই যাচ্ছে বাসায়, তাদের ক্ষেত্রে মনে কষ্ট একটু হবেই। সদরঘাটে নামার পর গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের কিছুটা বেগ পেতে হচ্ছে। টার্মিনাল এলাকায় রিকশা, সিএনজি ও লোকাল বাসের ব্যাপক চাহিদা থাকায় বাড়তি চাপ রয়েছে। এছাড়া টার্মিনাল সংলগ্ন এলাকায় মানুষের চাপে যানজটও দেখা গেছে। বিআইডব্লিউটিএ ও পুলিশের প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে ফিরতে পারেন। উল্লেখ্য যে গত ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদ উল ফিতরের টানা ছুটি ছিল এবং ২৬ থেকে ২৮ মার্চ স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে অনেকেই আজ থেকে কাজে যোগ দিচ্ছেন।